বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি তার প্রথম স্ত্রী গুলতেকিন খান একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সম্প্রতি ফেসবুক এক পোস্টে গুলতেকিন বলেছেন, সত্য লুকিয়ে রাখা যায় না, অনেক কথা বলার সময় এসেছে। এমনও হয়েছে, আমেরিকা থাকতে সে অন্য কোনো নারীর জন্য আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। যদিও সরাসরি হুমায়ূন আহমেদের নাম উল্লেখ না করলেও তিনি যে সাবেক স্বামী লেখক হুমায়ূনকে ইঙ্গিত করেছেন তা তার লেখার মধ্যেই ফুটে উঠেছিল। ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি অতীতের কিছু ব্যক্তিগত ও পারিবারিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেছিলেন ওই পোস্টে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ গুলতেকিনের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, আবার কেউ হুমায়ূন আহমেদের উত্তরাধিকার ও ব্যক্তিগত জীবনে এই ধরনের মন্তব্য নিয়ে প্রশ্নও তুলেছেন। এমন পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। এক সংক্ষিপ্ত পোস্টে তিনি বলেন, কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন, একই সঙ্গে এটাও মানতে হবে যে তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে। মানুষ জটিল এবং ভুলপ্রবণ, আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে যে কষ্ট পেল সে চুপ থাকবে। এমনকি এও হতে পারে না যে যে মরে গেছে তাকে অসম্মান করা হবে। হুমায়ূন আহমেদের জীবন ও পরিবার নিয়ে জনসাধারণের আগ্রহ সবসময় তুঙ্গে। তবে তার পরিবার এখন যে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু তা আবারও প্রমাণ করল, কিংবদন্তিদের গল্প কখনোই শেষ হয় না, বরং নতুন নতুন অধ্যায়ে ফিরে আসে। নাহিদার স্মৃতি, দেশ রূপান্তর।